নাটোরের লালপুরে দুই কিশোরীর মধ্যে চলছে সমকামী প্রেম। এ নিয়ে পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হলে একে অপরের সঙ্গ ছাড়তে চাপ দেওয়া হয়। গত ১ বছর ধরে পরিবার থেকে চাপ সহ্য করতে না পেরে দুই কিশোরী পাড়ি জমায় অজানায়। পরিবারের কাউকে না জানিয়ে নিজেদের মোবাইল সিম বন্ধ রেখে নিখোঁজ হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায়। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দুজনেই এবছর স্থানীয় ২টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। দুই কিশোরের পরিবারের লোকজন জানায়, দুজনেরই বসবাস একই গ্রামে। স্কুলে পড়াকালীন দুজনের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। তবে সবাই প্রথম দিকে ভেবেছিল তারা ঘনিষ্ঠ বান্ধবী। একে অপরের সঙ্গে প্রথম দিকে চিঠি আদান প্রদান হলেও পরে মোবাইলে চলতে থাকে তথ্য আদান প্রদান। পরবর্তীতে দুজনের অস্বাভাবিক চলাফেরা টের পান পরিবার। সে থেকে একে অপরের সঙ্গ ছাড়তে চাপ দেওয়া হয়। গত মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়তে বের হন তারা। পরে তারা দুজনেই আর বাড়ি ফিরেননি। ফোন দিছে হচ্ছে জেসমিন, ফোন পায়া আমার নাতিন তাড়াতাড়ি চলে গেছে। আমি জানতেছি যে আমার নাতিন হচ্ছে প্রাইভেটেই গেছে। এখন 1-1:30 বাজে গেছে, আমি আসতেছে না জন্য আমি ফোন দেওয়া জানলাম, ফোন বন্ধ। এখন তো সেই থেকে খোঁজাখুঁজি করতেছি, তার কোনো তদন্ত পাচ্ছি না। ওই কলেজ মহিলা ডিগ্রি কলেজে, আর আমার নাতিন পড়ে হচ্ছে মহিলা ডিগ্রি কলেজে এই গোপালপুর ডিগ্রি কলেজে আমার মুন্নিজান পড়ে, আমার নাতিন। আর ওই পড়ে হচ্ছে এই উপজেলা মহিলা কলেজে। তো পরিচয় কিভাবে তাদের? ওই যে হাই স্কুলে পড়েছে, আগে ম্যাট্রিক পরীক্ষা দিছে দুইজন একসাথে। ওর সাথে হচ্ছে যোগাযোগ ছিল। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, গতকাল থেকে তারা দুজনেই নিখোঁজ। দুই পরিবারে লালপুর থানায় নিখোঁজের ডায়েরি করেছেন। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দুই কিশোরীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি। এজেড সুমন, লালপুর। আমার ছোট বোন আর যে মেয়েটা একসাথে হারাই গেছে, ওরা দুজনে একই সাথে পড়াশোনা করতে করতে ওদের যে মেলামেশার ধরনটা ছিল, এটা আমরা একটা বন্ধু সুলভ আচরণ মনে করতাম। ওরা বন্ধুর মতোই চলাফেরা করতো। আমরা এটা নিয়ে কোনো মাথা ব্যথা করতাম না, কিছু করতাম না। হঠাৎ গত রমজানে আমরা একটা জানতে পারি যে এদের দুজনের মধ্যে মেলামেশার সম্পর্ক আছে। সেটা যা এক কথায় যেটা বলে সমকামী যাকে বলে, ওরা এরকম কিছু করতো। করার পরে আমরা জানাজানি হওয়ার পরে দেখলাম আমার ছোট বোন একটা সুসাইড নোট লিখছে যে আমি ওকে না পেলে মারা যাব, করব। পরে আমরা বাসায় আসলাম, আসার পরে সবাই মিলে বুঝাইলাম, ওদের পক্ষকে ডাকার পরে ওদেরও বুঝাই বলা হলো যে দেখেন, আপনাদের মেয়েটাকে আপনারা একটু দূরে রাখেন, আমাদের তো অন্য কোথাও যাওয়ার জায়গা নাই, আমাদের তো এখানে নিজস্ব বাসস্থান, আমাদের এখানেই থাকা লাগবে, আপনারা দূরে রাখেন। ওরা বোঝানোর পরে ওদের মেয়েকে ওনারা নিয়ে চলে গেল ওনাদের যেখানে নির্দিষ্ট স্থান, সেখানে নিয়ে গেল। আমরা আমাদের এখানে রাখলাম। মাঝখানে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমরা এর মাঝখানে কিছু জানি না। হঠাৎ করে এখন কালকে আমার ছোট বোন বাসা থেকে বের হয়েছে প্রাইভেট পড়ার নাম করে, যে আপু, আমার মেজো বোনকে বলছে, আপু আমার তো প্রাইভেট আছে, স্যারের কাছে আমি প্রাইভেট পড়তে যাচ্ছি। তখন ও প্রাইভেট পড়তে চলে গেছে। যাওয়ার পরে আপনার মিনিমাম 1.5-2 ঘন্টা পরে হঠাৎ করে আমি ওকে ফোন দিছি। আমার কাছে ও জামা বানাইতে দিছে, বুঝতে পারছেন? জামা বানাইতে দিছে, সেই জামাটার গলা নিয়ে আমি ওর সাথে কথা বলার জন্য ফোন দিলাম। তখন 2:16 বাজে। তো আমার কাছে একটা কথাই বললো, আপু আমার একটা বান্ধবী রিয়া নাম অ্যাক্সিডেন্ট করছে, আমি না মুক্তার হাসপাতালে আছি। তা আমি আবার বললাম আচ্ছা আচ্ছা থাক, ফোনটা রেখে দিল। তারপর থেকে আমরা আমার বোনেরও কোনো খোঁজ পাচ্ছি না। আর সেটা হলো ওরা দুজনেই মনে করেন একত্রে মিলেমিশা করে, কথাবার্তা বলে, করে, ওদের মধ্যে একটা পার্সোনালি সম্পর্ক আছে। আর ওদের ফ্যামিলির থেকে আমাদের মেয়ে হারাইছে, ওদেরও মেয়ে হারাইছে, এটা নিয়ে আমরা বলিনি, কারণ দুজনেই হারাইছে। কিন্তু ওনারা বাড়িতে এসে আমাদের থ্রেট দিয়ে গেছে যে আমাদের মেয়েকে যদি না পাওয়া যায় তাহলে আপনাদের ব্যবস্থা নেব। আর আরও একটা কথা, সেটা হলো পরে আমাদের এলাকার যে গ্রামের লোকজন আছে, বুঝতে পারছেন, 2টাই মেয়ে, এটা নিয়ে তাদের কথা বলা উচিত ছিল যে 2টাই মেয়ে, 2টা নিয়ে কথা বলি, কিন্তু তারাও এক পক্ষ বিচার করছে। আবার আমরা এখানে হলো যত চিঠির কথা যেটা বললেন, হ্যাঁ চিঠি আছে, সেটা আপনাদের দেখানো হবে, আনতে গেছে, আনুক, আপনাদের দেখানো হবে, প্রয়োজন হলে আপনারা নিয়ে যাবেন। আমার মেয়ে মুন্নিজান বান্ধবী ছিল জেসমিন, তার সাথে লেখাপড়া করতে করতে বান্ধবী। এখন কালকে আমার মেয়ে ডাকিছে ফোন করে, তারপরে গেছে, যাওয়ার পর আমার মেয়ের ফোন বন্ধ, প্রাইভেটেও যায়নি। আমরা খোঁজাখুঁজি করতেছি, এখন পুলিশের কাছে জানাইছি। পুলিশ তদন্ত এখন শুরু করেছে নাকি তা তো জানি না।
আমার মেয়ে এখন আমরা চাই। এর আগে কি মানে কেন পালাইছে জানেন এটা? পালাইছে ওই মেয়ে, সন্দেহজনক ওই মেয়ে এখন কি করেছে সেটা তো আমরা জানি না। মেয়ের মাধ্যমে সব কিছু হয়েছে। বা দুজনের সম্পর্ক কবে থেকে জানেন আপনারা? দুজনের সম্পর্ক ওই যে উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি করার পর থেকে। তো এরপরে এমনি বাধা নিষেধ দেন? নিষেধ অনেক দিছি আমার মেয়েকে। আমার মেয়ে অত ভিড়তেছিল না, তখন ওই জেসমিন অন্য অন্য নাম্বারে ফোন দেয়, দেয়া আমার মেয়ের সাথে যোগাযোগ করতে করতে এখন যে এই পর্যায়ে চলে এসছে। বাড়িতে যাওয়া হয়েছে কালকে 2 বার। মেয়ের মা, বাবা, বোন সবাই বলছে যে আমরা তো খোঁজাখুঁজি করছি, কোথায় আছে জানি না। ওরে কোনো মাথা ব্যথা নেই, এখন আমার ডাক আমি চাচ্ছি যেভাবেই হোক। এমনি ওদের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক আছে বা এমন কোনো কিছু? এখন ওটা তো আমরা আর বলতে পারছি না। এখন ওদের ভিতরে কি আছে না আছে আমরা তো দেখতে পাচ্ছি না, জানি না ভিতরে কি আছে। তাহলে এখন আপনাদের চাওয়াটা কি আসলে? এখন আমার চাওয়া আমার মেয়ে সুস্থ সবল বাড়ি ফেরাতে হবে।